ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব, ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব। খাজুর গাছে চোমর বাইর হইছে তোরে আনিয়ে দেব, খাজুর গাছে চোমর বাইর হইছে তোরে আনিয়ে দেব। সন্ধে নস ঝাড়িয়ে আনিয়ে যাও না দেখাবো, ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব, ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব। ও চাচা, তোমার ভুঁইর ধান তো দিয়ার মতো কালো হয়েছে, তো মন খারাপ কেন? কি করব বাবা, ধান তো ভালোই হয়েছে, কিন্তু ভুঁই তো আর থাকলো না। ও বুঝেছি, ওই পাকা শৈল কুরবান তোমার আইল ঠেলতি ঠেলতি জমি সব দখল করে নিচ্ছে। তা তুমি ওরে তোমার দায়িত্বে বর্ষা দেখাও। ভুঁইর পস্তা কনে পাচ্ছি, যত্ন করে বাক্সই তুলে রাখিলাম, উই পোকায় তা কেটে দিয়েছে। এই 10 কাঠা ভুঁই ছাড়া আমার তো আর কিছু নেই বাবা। এই ভুঁই হারালি না খেয়ে থাকতে হবে না। ডিসি অফিসে যাও, পর্চা পাওয়া খুব সোজা, আমি সেদিন তুলে আনিছি। ওরে বাবা, কুকুরও বেছে সেদিন 200 টাকা ডিসি অফিসে তুরা মৌরিরে দিলাম, 3 মাস হয়ে গেল, পর্চা তো এখনো পালাম না। ও তো একটা টাউ। তুমি এক কাজ করো, তামাটা গায়ে দিয়ে এসো, আমার সাথে যশোর ডিসি অফিসে চলো, তোমার পর্চা তুলে দিবান। ডিসি অফিসে জাদুর কাছারি বসাইছে, যাবা রসিদ কাটবা আর পর্চা নিয়ে চলে আসবা, একেবারে গাঙের পানির মতো সোজা। চল। আচ্ছা ঠিক আছে। আগর এই যে তেলেসমাতি কারবার না চাচা, এই ডিজিটাল কারবার। কুরবান, আমার ভূত দেখলে পর্চা সব আছে। যাও চাচা, সাবধানে বাড়ি যাও। আচ্ছা তাহলে আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আকবর? জি হুজুর। দেখো দিদি কি মুশকিলই পড়লাম, মাদ্রাসার ব্যাপারে ডিসি স্যারের সাথে দেখা করতে আইলাম, কিন্তু শুনি উনি নাকি খুলনায় মিটিংই। ইসেবার ঘরে যান, গেলেই সব বসবে। আচ্ছা। আপনাদের এই ধরনের ভোগান্তি কমাতে জেলা প্রশাসক ই সেবা কার্যক্রম চালু করেছেন। আপনাদের ইউনিয়নের তথ্য কেন্দ্র বা আপনার মাদ্রাসার কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে জেলা ওয়েবসাইটে ঢুকে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করার জন্য আবেদন করতে পারবেন। এখন থেকে জেলা প্রশাসকের সাথে যে কোনো মিটিংয়ের সময়সূচি এবং বিষয় আপনাদেরকে মোবাইলে মেসেজ করে জানানো হবে। এক্সকিউজ মি, প্লিজ বসুন। আমি অনেকদিন ধরে একটি লাইসেন্স নেওয়ার জন্য ঘুরছি, বিষয়টা বেশ বিরক্তিকর। তবে ইদানিং শুনছি কেউ কেউ বলছে এখন থেকে অফিসে এলে আর ভোগান্তি পেতে হবে না। আসলে বিষয়টা কি বলুন তো? এখন আপনি বাড়িতে বসেই ইন্টারনেটের মাধ্যমে আপনার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেন্ট্রাল ড্যাশবোর্ডের মাধ্যমে ঢাকায় সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাও জেলার প্রতিটি কাজের অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে মনিটরিং করছেন। থ্যাংক ইউ। ও নানি, ওই বিধবা ভাতা কি পাইছো? ওরে আমার কলের বাস্ক, বাসনা মাখা ভাত তুলে তাল, কি চমৎকার ডিজিটাল। মাস্টার, নানির কথাটা তো বুঝতে পারলাম না। নানির এত বয়স হয়েছে, তারপর নানা মরেছে সেই কবে, নানি এখনো বিধবা ভাতা পায়নি। সেদিন আমায় রাস্তায় দাঁড় করায় কলো, ও মাস্টি, কদিনই বাবু কার কাছে গেলে বিধবা ভাতা পাবো? তুমি এখনো বিধবা ভাতা পাওনি? না রে মধু, ওই চেয়ারম্যান মেম্বারই কত করলাম, কেউ দিল্লি না, আমি যে না খেয়ে মরলাম রে বাবু। তুমি চলো আমার সাথে, তোমারে আমি জাদুর বাদশার কাছে নিয়ে যাব। কনে নিয়ে যাবি? ও তুমি বুঝবা না, জাতি করছি, চলো। কম্পিউটারের মাধ্যমে ডিসি স্যারের কাছে আবেদন চলে গেছে, 2-1 দিনের মধ্যে উনি বিধবা ভাতার তালিকাভুক্তি হবেন। আশা করি আগামী মাসেই উনি ভাতা পাবেন। ভারী কায়দার ডিজিটাল। সেদিন আমাদের গ্রামে জবের চাচা ভুঁইর পর্চা তুলতে পারছিল না, আমি যশোর ডিসি অফিসে নিয়ে যাই তার ভুঁইর পর্চা তুলে দিয়েছি। তার জন্য আবার যশোরের ডিসি অফিসে যাওয়ার কি দরকার?
আমাকে ইউনিয়নের সেবা কেন্দ্রে গেলেই তো সবকিছু পাওয়া যাইতো। ভুইয়ের পর্চা ইউনিয়ন পরিষদেও পাওয়া যাবে। শুধু কি ভুইর পর্চা, ভুইর ম্যাপ, লাইসেন্স নবায়ন, জীবন বীমা, পরীক্ষার ফলাফল সবকিছুই ওই ইউনিয়ন পরিষদের সেবা কেন্দ্রে গেলেই হবে। কি করছেন আপনি? মাস্টার ঠিকই করছে। আমি ইউনিয়ন পরিষদের সেবা কেন্দ্রে যাই আমার জীবন বীমা করাইছি, বুঝেছো? জেলা প্রশাসক তো এখন 24 ঘন্টায় অফিস করে, বাড়িতে বসে, গাড়ির মধ্যে, অফিসই বলতে গেলে ওই ঘুমানোর সময় বাদে ওই সব সময় অফিস করে। কদিন পড়তে মায়েদের হাতে তোলা নকশি কাটা, কাকড়া, চিংড়ি আর ওই যে গদখালির ওই ফুল ওই সেবার মাধ্যমে বিদেশে বেচা যাবে না। তুমি তো হরিপণ্ডিত শামসার মন্ডল হয়েছো, মাস্টারের চাইতে বেশি বোঝো। না না, তপন ঠিক কথাই কয়েছে। এইসব জিনিসের ফটক তুলে কম্পিউটারের মধ্যে দিয়ে বিদেশের বাজারে বেচা যাবে। সেদিন ডিসি অফিসে যে আর একটা কথা জানতে পারলাম, উপজেলায় কি তার লাগাইছে, যার জন্য ওখানে বসেই ডিসি স্যারের সাথে কথা কওয়া যাবে। সেটা আর নতুন কি, ও তো ফোন করলেই কথা কওয়া যায়। ফোনেই তো কথা হবে, কিন্তু কম্পিউটারের মধ্যে দিয়ে ডিসি স্যার আমারও দেখতে পারবে, আমিও তারে দেখতে পারবো, আমরা আমাদের নালিশও করতে পারবো। তবে যাই কোন, এই ডিজিটাল বাংলাদেশে যশোরে আমরা কিন্তু ভাগ্যবান। এই বাংলাদেশের মধ্যে যশোরেই ফার্স্ট সেবা কেন্দ্র চালু হলো। বাহ, আমাকে তপন দেখতেছি অনেক খবরই রাহে। কলের বাস করে বাসনা মাখা ভাদুরে তাল, কি চমৎকার ডিজিটাল, ওরে আমার কলের বাস করে 24 ঘন্টা সঙ্গে আছে জেলা প্রশাসন, বড় জাদুর খেলা চলে সদা সর্বক্ষণ রে, ওরে আমার কলের বাস করে।